পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে শুরু হয়েছে বাড়ি ফেরার প্রস্তুতি। এবারের ঈদ যাত্রায় স্বস্তির বাহন হিসেবে ট্রেনকেই বেছে নিচ্ছেন অনেক যাত্রী। সেই ধারাবাহিকতায় 21 থেকে 27 জুন পর্যন্ত অনলাইনে 2,33,212টি ট্রেনের টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। স্টেশন মাস্টার জানান, যাত্রীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারেন সেজন্য রেলওয়ে কর্তৃপক্ষ 21 জুন থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে এবং 27 জুন পর্যন্ত তা চলে। এই সময়ে প্রতিদিন গড়ে 33,316টি টিকিট বিক্রি হয়েছে। ঈদ যাত্রা সহজ করতে মোট বিক্রিত টিকিটের মধ্যে 25% স্ট্যান্ড বাই টিকিট রাখা হয়েছে। ঈদুল আজহা আপনারা জানেন যে আগামী 21 থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের ঈদজাত টিকিট দেওয়া হয়েছে এবং আমাদের সমাজের যাত্রীরা প্রায় সকল টিকিট বিক্রি হয়েছে। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ঈদুল আজহায় আপনারা জানেন যে আমাদের সমাজের যাত্রী যারা আসনযুক্ত টিকিটের যাত্রী তাদেরকে গাড়িতে আরোহণ করার জন্য আমাদের চাকর প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনারা জানেন গত ঈদুল ফিতরে আমরা কাজ করেছি, তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলের বিগততম কর্মকর্তারা বিষয়গুলো মনিটর করছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আনোয়ার হোসেন বলেন, যাত্রী সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো যাত্রী যেন বিনা টিকিটে ভ্রমণ করতে না পারেন সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। স্টেশনে প্রবেশ পথে যে আমরা প্রত্যেকটা ফেন্সিং ছোট ছোট করে রোল করে দিয়েছি। এটা গত প্রায় 2-3 বছর ধরে চলছে, সুফল পাচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা থাকবে বিনা টিকিট দাঁড়ি কোনো যাত্রীদের প্রবেশ না করতে পারে। আর এটা থেকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করতে পারি, তাহলে আমাদের সমাজের যাত্রীরা ভাগ্যবান যারা টিকিট সংগ্রহ করেছে তারা সুন্দরভাবে ট্রেনে আরোহণ করতে পারে। নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাহিনী আমাদের সাথে আছে। প্রত্যেকটি ঈদকে সাথে রেখে আমাদের রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী, আমাদের জিআরপি পুলিশ, এখানে সংশ্লিষ্ট রেল, আপনার হচ্ছে আমাদের সংশ্লিষ্ট শাহজাহানপুর থানা, এরা সবাই সহযোগিতা বাংলাদেশ এরা আসে। তো নিষেধ বলার মতো ইতিমধ্যে ডগ স্কোয়াড দিয়ে ইতিমধ্যে একটা মহড়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ঈদের চাপ সামাল দিতে 4 থেকে 5টি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মিত ট্রেনগুলোর সঙ্গেও কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত বগি সংযোজিত হবে। সামনে রেখে আমাদের স্পেশাল ট্রেন আছে, আমরা ঢাকা দেওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা স্পেশাল নামে একটা ট্রেন চালাবো, যেটা 4 তারিখ থেকে চলাচল করবে। আমরা জয়দেবপুর পার্বতীপুর অভিমুখী একটা স্পেশাল ট্রেন চলবে। আর প্রত্যেকটা হচ্ছে আমরা চেষ্টা করবো যে আমাদের উদ্যোগের নির্দেশনা আছে যে 2-1টা অতিরিক্ত সংযোজন করে যাতে যাত্রী চাপ কমানো যায়। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, এই বিষয়গুলো আমাদের কাজ করে যাচ্ছে। টিকিটের কালোবাজারি ও অন্যান্য অসাধু কর্মকাণ্ড রোধে স্ক্যানিং মেশিনের ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন আনোয়ার হোসেন। তিনি বলেন, যাত্রীদের সুরক্ষা ও সুষ্ঠু যাত্রা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। 33,316টা টিকিট প্রতিদিন ছিল। সাপ্তাহিক বন্ধ ব্যতিরিক্ত কিছু পার্থক্য হয়েছে। এবারে যে যাত্রীগুলো পরিবহন হয় আমাদের মেল ট্রেনে, এবং আপনারা জানেন যে এই টিকিটের বাইরেও ট্রেন ছাড়া 2 ঘন্টা আগে আমরা 25% টিকিট স্ট্যান্ডিং সরবরাহ করবো। সব মিলে যে রেশিও হয় সেটা। তাছাড়া আমাদের তো বিল কম্পিউটার আছে প্রায় 24 জোড়া। এখানে হিউজ প্যাসেঞ্জার ইন্টারভাল প্যাসেঞ্জার আপ ডাউন করে, তা আমরা সেখানে সতর্ক আছি যে প্রত্যেকটা সিটের আসনের বাইরে যদি খুব বেশি টিকিট বিক্রি না করে।